রাত পেরোলেই বঙ্গে বিধানসভা ভোটের ফলাফল গণনা। এদিন ভোটের ফলাফল ঘোষণার ঠিক আগের দিনেই মন্দিরে পুজো দিয়ে শুভ সূচনার বার্তা দিলেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। রবিবার সকালে রথখোলা মোড়ের কালীবাড়ি মন্দিরে তিনি পুজো দেন এবং মায়ের আশীর্বাদ প্রার্থনা করেন। পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শঙ্কর ঘোষ জানান, আজ রাজ্য জুড়ে বিজেপির প্রার্থীরাই মন্দিরে গিয়ে পুজো দিচ্ছেন। তার কথায় পশ্চিমবঙ্গের মানুষের কল্যাণ এবং আগামীকাল ভোট গণনার মাধ্যমে একটি নতুন পশ্চিমবঙ্গের সূর্যোদয় হোক, এই প্রার্থনাতেই মায়ের দ্বারস্থ হয়েছি। তিনি আরো বলেন, মানুষের রায় শেষ কথা, আর সেই রায় যেন রাজ্যের উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যায়, সেটাই তাদের কামনা। এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের অন্যান্য কর্মী সমর্থকেরাও। ব্যুরো রিপোর্ট, বাংলার কণ্ঠ। সারা পশ্চিমবঙ্গ জুড়েই আমরা যারা ভারতীয় জনতা পার্টির বিধায়ক এবং বিধায়ক পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, প্রত্যেকেই মন্দিরে পশ্চিমবঙ্গের মানুষের জন্য আশীর্বাদ প্রার্থনা করতে মায়ের পুজো দিতে এসেছি। আমরা আশা রাখি যে আজকে মায়ের কাছে যে আমাদের কামনা, মায়ের কাছে যে আশীর্বাদ আমরা প্রার্থনা করছি, যে ভবিষ্যতের পশ্চিমবঙ্গ, আগামীকাল যার প্রতীক্ষায় পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ আছেন, আমাদের পশ্চিমবঙ্গ যেন নতুন রূপে আগামীকাল তার সূর্যোদয় হয়, তারই প্রার্থনা মূলত করবার জন্য আজকে আমি এখানে আমাদের কার্যকর্তাদের সাথে মহিলা মোর্চা সহ অন্যান্য ওবিসি মোর্চা সহ অন্যান্য কার্যকর্তাদের সাথে নিয়ে আজকে মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা করতে আমরা এখানে এসেছি। In all 294 assembly seats, we the candidate of Bharatiya Janata Party came to receive the blessings of Goddess Kali. We are hoping that a new dawn will be started from tomorrow. Everybody is waiting for the result, and we are hopeful that all the darkness will be faded out and new sun will come out in the sky of West Bengal, which will be helpful for the prosperous West Bengal to fulfill the aspiration of the West Bengal. So we always pray for the people of West Bengal, and so we receive the blessings of the Kali for the new dawn.